হাফ সেঞ্চুরি পার ৩৫ বছরে বাম, ১৫ বছরের তৃণমূল সরকার বদলালো, কিন্তু ৫০ নম্বর ওয়ার্ডে ভাগ্য বদলালো না। হাওড়ার অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডের আমবাগান ও লিচুবাগান ভট্টনগর এলাকা আজ কোনো অবহেলিত দ্বীপ নয় এবং রাজনৈতিক উদাসীনতার এক জীবন্ত দলিল। ৬ মাস ধরে জলমগ্ন থাকাটা কোনো সাময়িক প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা এই ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের গত ৫০ বছরের নির্মম বাস্তব। দীর্ঘ ৩.৫ দশক ধরে সিপিআইএম রাজত্ব করেছে, কিন্তু ৫০ নম্বর ওয়ার্ডের এই জমা জলে কোনো স্থায়ী সমাধান তারা করতে পারেনি। রাজ্য পরিবর্তন এসেছিল, কিন্তু এই ওয়ার্ডের মানুষের কপালে কোনো পরিবর্তন আসেনি। ১৫ বছর ধরে টিএমসি শাসন করলেও জল নিকাশি ব্যবস্থার হাল সেই তিমিরেই রয়ে গেছে। ভোটের সময় বড় বড় বুলি আর ভোট মিটলি নেতারা গায়েব। ভাবতে অবাক লাগে ২০২৬ সালেও ৫০ নম্বর ওয়ার্ডের মানুষকে কোমর সমান জল পেরিয়ে টায়ার টিউবকে নৌকা বানিয়ে যাতায়াত করতে হচ্ছে। জলের নিচে লুকিয়ে থাকা পুরনো কুয়ো যেন একটা মরণ ফাঁদ। রাত বাড়লেই বাড়ে সাপ বিচ্ছুর আতঙ্ক, ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া যেন এক নরকীয় যুদ্ধ। রাজ্য ক্ষমতা অলিন্দে এখন এসেছেন বিজেপি সরকার। মাত্র ২ মাস হয়েছে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। বিগত ৫০ বছর ধরে বাম ও তৃণমূলের চূড়ান্ত বঞ্চনা অবহেলা সহ্য করার পর আমবাগানের মানুষ এখন বুকে ভরা আশা নিয়ে তাকিয়ে আছেন এই নতুন সরকারের দিকে। ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এখন এটাই জোরালো প্রশ্ন, বিগত সরকারগুলি যারা করতে ব্যর্থ হয়েছে, নতুন বিজেপি সরকার কি পারবে দীর্ঘ ৫০ বছরের এই নরক যন্ত্রণা ও জলকষ্ট থেকে তাদের স্থায়ী মুক্তি দিতে? নাকি এবারে শুধু আশ্বাস ও প্রতিশ্রুতির খেলা চলবে? আপনারা দেখছেন বনশ্রী নিউজে। এই দেখো টিউবগুলো আছে, দেখো ফার্স্ট টাইম মেরা हाटू क्रॉस করে যাচ্ছে শুনু। ये सब कितना तो आरो जल उधर जूम करके देखिए, एक जन नाव चला रहा है एकदम दूर में। কোথায়? सब जंगल जंगल में अपना घर जाने के लिए देखिए, कोई रोड नहीं है उधर। আমাদের সরকারি করে দেব, প্রাইভেট থেকে সরকারি করে দেব, প্রাইভেট থেকে সরকারি কি করে দেব? বাচ্চা পড়তে আমি সব কি করে মানুষ বাচ্চা পড়তে যাবে বলো? এ পড়াশোনা কতদিন করবে? এরকম কতদিন করবে? তোমার বাচ্চাটা ডুবে যাবে। রাহুলের মেয়েটা তো পড়লো আগের বার, একটা বাচ্চা জলে, এটা তো বলছি মেয়েটা আমার দেশ থেকে সে আসে না, কি এত জল মধ্যে যাব না, ডুবে যাবে বাচ্চাটা। মানুষটা আসতে পারে না গো। না ভোটের টাইমে দাদা দিদি